السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দয়া ও অনুগ্রহে আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে ইনশাআল্লাহ আমাদের যে প্ল্যান পরিকল্পনা আছে সেটা হলো বাংলাদেশের ইসলামিক শিক্ষা ব্যবস্থাকে এক প্ল্যাটফর্মে দাঁড় করানো, আরও স্পেশালি বললে এক ওয়েবসাইট ভিত্তিক করা, অনলাইনের একটা প্ল্যাটফর্মে ইসলামিক শিক্ষা ব্যবস্থাকে দাঁড় করানো। বিশেষ করে বাংলাদেশের হেফজ বিভাগ, নুরানি, নাজেরা, হেফজ বিভাগ, কিতাব বিভাগ, কওমি মাদ্রাসা, দাওরা হাদিস মাদ্রাসা যা আছে ইসলামিক শিক্ষার নামে, বিশেষ করে বেসরকারি খাতে যেই মাদ্রাসাগুলো জনগণের সহযোগিতায় চলে, যেই মাদ্রাসাগুলো, প্রতিষ্ঠানগুলো দান সদকা বা জনগণের জাকাত, ফিতরা, মুসলিম যারা দিন ভালোবাসেন এই তাদের যে অনুদান, এই অনুদানের মাধ্যমে যে মাদ্রাসাগুলো চলে, এই মাদ্রাসাগুলোকে আমি মনে করি যে অনলাইনের একটা প্ল্যাটফর্মে দাঁড় করানো উচিত এবং এটা সম্ভব ইনশাআল্লাহ। এখানে যেটা করণীয় শুধুমাত্র বাংলাদেশে ধরেন যে কয়েক লক্ষ প্রতিষ্ঠান যদিও থাকে, সকল প্রতিষ্ঠান যদি আমাদের ওয়েবসাইটে তারা ভিজিট করে, আমাদের ওয়েবসাইটে তারা সাবস্ক্রাইব করে, হ্যাঁ, আমাদের ফেসবুক পেজে, আমাদের ইউটিউব পেজে তারা যদি সাবস্ক্রাইব করে, ফলোয়ার হয়, তাহলে আমি অন্ততপক্ষে ইনশাআল্লাহ বাংলাদেশের ইসলামিক শিক্ষা ব্যবস্থা মানে এখন যে পর্যন্ত আছে এই পর্যন্ত শিক্ষা ব্যবস্থা আমি একাই যথেষ্ট ইনশাআল্লাহ আমি মনে করি। হ্যাঁ, হয়তো 19-20, তবে আমি যেটা পারবো আমি সেটা দিব, যেটা পারবো না সেটা যারা পারে আমি তাদের থেকে হেল্প নেব। অর্থাৎ আমি এই উদ্যোগটা নিচ্ছি, আমি এটা শুরু করব। আমি যেটা পারি আলহামদুলিল্লাহ, আমার চাইতে যদি কেউ ভালো পারে তাহলে উনি এই ব্যাপারে তিনি বক্তব্য দিবেন, এই ব্যাপারে তিনি আলোচনা করবেন। কি সমস্যা? আমাকে সব পারতে হবে বিষয়টা এরকম না। আমি উদ্যোক্তা হিসেবে শুরু করব কি সে আমাদের প্ল্যাটফর্ম, যে আমাদের ইসলামিক শিক্ষা ব্যবস্থা অনলাইনের একটা প্ল্যাটফর্ম থেকে পরিচালিত হবে বাস পরিচালিত হবে। কি কি সাবজেক্ট আছে ওই বিষয় ভিত্তিক মানে কি বলবো, 50 ঘন্টার উপরে কোনো বিষয় নাই সর্বোচ্চ। মানে ধরেন যে নুরানি কায়দার ব্যাপারে যদি আমি ক্লাস নিই হয়তো 3 ঘন্টা এনাফ, একটা সাবজেক্ট শেষ। নাজেরা কী জিনিস, কীভাবে পড়তে হবে, কি পড়তে হবে, হ্যাঁ, এটার উপরে ক্লাস নিলে 2 ঘন্টা। হেফজ বিভাগ কীভাবে করা উচিত, কি পদ্ধতিতে করা উচিত, কি সিস্টেম, কিভাবে মুখস্থ করতে হবে, কিভাবে অর্থ হবে, কিভাবে মুখস্থ থাকবে, কিভাবে রিভিশন করবে ইত্যাদি, এই বিষয়ে 2 ঘন্টা শেষ। এই তো হয়ে গেল। থাকলো কি অ্যারাবিক গ্রামারের উপরে পৃথিবীতে লক্ষ লক্ষ কিতাব আছে, কিন্তু একদম মানে বিশেষজ্ঞ লেভেলে ওঠার আগ পর্যন্ত, প্রাইমারি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ পর্যন্ত, ইউনিভার্সিটি, এটা হলো গবেষণা লেভেল। ইউনিভার্সিটি কি? এটা হলো গবেষণা লেভেল। এখানে তারা 10টা গ্রামারের কিতাব পড়ে তারা তুলনা করবে যে কোনটা ঠিক, কোনটা বেঠিক, কোনটা বেশি ভালো, কোনটা কম ভালো, হ্যাঁ, কোন লেখক কি বলেছে, কেন বলেছে, কোন কিতাব কত সালে লেখা হয়েছে, কেন লেখা হয়েছে ইত্যাদি। এটা হলো স্পেশালিস্ট। এটা হলো আপনার লক্ষ ছাত্রের মধ্যে একজন স্পেশালিস্ট হতে পারে। তো এই একজন স্পেশালিস্ট করার নামে লক্ষ ছাত্রের জীবন নষ্ট করার কোনো অর্থ আছে? অর্থাৎ ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত, ইউনিভার্সিটি আগ পর্যন্ত ইসলামিক শিক্ষার যতগুলি স্তর আছে, যতগুলো সাবজেক্ট আছে, কি কি সাবজেক্ট? কোরআনের কি আছে? কোরআনের রাইটিং, কোরআনের তেলাওয়াত, কোরআনের অর্থ, কোরআনের শাব্দিক অর্থ, কোরআনের তাফসির, কোরআন বুঝার ইলমুত তাফসির, যেটাকে উসুলুত তাফসির বলা হয়, এই তো 5টা। তো এরকম প্রত্যেকটা সাবজেক্টে আপনি ধরেন হাদিসের মধ্যে কি আছে? হাদিসের আছে আপনার সনদ, হাদিসের আছে মতন মানে মূল টেক্সটটা, হাদিসটা,
আর সনদ হচ্ছে যারা বর্ণনাকারী, দুইটা গেল। তারপরে হাদিসের গ্রন্থসমূহ, তারপরে হাদিসের প্রকারভেদ, তারপরে হাদিসের ব্যাখ্যা, আর এর বাইরে হলো যে হাদিসে বর্ণনাকারীদের উপরে আসমাউর রিজাল, বর্ণনাকারীদের জীবন বৃত্তান্ত, যেটাকে বলা হয় দেরাসা এবং দেরায়া, দেরায়া ওয়া দেরাসা। হাদিস উপলব্ধি করাটাকে বলা হয় দেরাসা মানে স্টাডি, আর দেরায়া যদিও একই অর্থ কাছাকাছি, কিন্তু দেরায়া এটা নামের একটা পরিভাষা, যে ব্যক্তিদের নিয়ে স্টাডি করা, দেরায়া। তো এই তো আপনার আর হলো কি হাদিস বোঝার মূলনীতিসমূহ। তো এই যে বিষয়গুলো, এইগুলো ইউনিভার্সিটি লেভেলের আগ পর্যন্ত এটা আমি মনে করি যে এটা আমি একাই যথেষ্ট ইনশাল্লাহ। মানে প্রত্যেকটা সাবজেক্টের উপরে 5 ঘন্টার আলোচনার উপরে কিছু নাই। প্রাইমারি ভার্সিটি লেভেলটাকে কাকে বলে? গবেষণা লেভেল, যেটা হলো যে সে মানে ভিন্ন কিছু গবেষণা করবে। কখন একটা হাদিস নিয়ে একটা থিসিস হয় জানেন, একটা হাদিসের উপরে একটা পিএইচডি হয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, খুব সংক্ষেপে বলছি। তো সেইটা ভিন্ন লেভেল। তো ওই লেভেলে পৌঁছার আগ পর্যন্ত, ইউনিভার্সিটির আগ পর্যন্ত, প্রাইমারি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বা যেটাকে বলা হয় আপনার বাংলাদেশের কওমি মাদ্রাসা, হ্যাঁ, এই যে জিনিসগুলো, এই যে মাদ্রাসাগুলো, এই শিক্ষা ব্যবস্থাটা প্রত্যেকটা সাবজেক্টে 5 ঘন্টার উপরে যাবে না। তো কয়টা সাবজেক্ট আছে এরকম? কোরআন, হাদিস, তাফসির, ফিকহ, তারপর আরবি ভাষা, এই তো এনাফ। প্রত্যেকটা সাবজেক্টে যদি আমি 5 ঘন্টা করে আপনাদেরকে, প্রতি ক্লাস 5 মিনিট, তাহলে আপনার 5 ঘন্টায় 5 বারো 60, 1 ঘন্টায় আমি 12টা ক্লাস দেব। 12টা ক্লাস, 12টা ক্লাসে ধরেন যে 2টো করে মূলনীতি থাকলো বা 1টা করে নিয়ম থাকলো, তাহলে কত আসে আপনার? 24 আর 40, এই তো 60, মানে 100টা রোলস, এর বেশি না। 5 ঘন্টায় যদি আমরা যে কোনো সাবজেক্টের উপরে 5 ঘন্টা কথা বলি, তাহলে ওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলছি, বাংলাদেশের ইসলামিক যত শিক্ষা ব্যবস্থা আছে, যত মাদ্রাসা আছে, যথেষ্ট। ওয়াল্লাহিল আযীম, আল্লাহর কসম করে বলছি যে কোনো বিষয়ের উপরে যদি আমরা 5 ঘন্টা ক্লাস নেই, অন্ততপক্ষে আমার পক্ষে যতটুকু সম্ভব, আমি যতগুলো পারবো এই ক্লাসগুলো যদি আমরা আপনাদেরকে দেই, এবং সারা বাংলাদেশের সকল মাদ্রাসা যদি আমাদের ক্লাসগুলো শুধু তারা নিজেরা প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করবে, প্রতিষ্ঠানে পরিচালক আছে, প্রিন্সিপাল আছে, শিক্ষক আছে, তারা শুধু আমাদের জিনিসটা তারা নিয়ে তারা ছাত্রদেরকে দেখাবে, বুঝাইয়া দিবে, এটাই তাদের কাজ। তাহলে আমি মনে করি যে এইভাবে 10 বছর 15 বছর মাদ্রাসায় পড়ার দরকার নেই। 10টা সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টে 5 ঘন্টা করে, এই তো 5 10 50, মাত্র 50 ঘন্টাতে আপনি পেয়ে যাচ্ছেন ইসলামিক শিক্ষা ব্যবস্থার ভার্সিটি লেভেলে পৌঁছার আগ পর্যন্ত। মানে আপনি এখানে মাত্র 50 ঘন্টায় কেন, আমরা যদি বলি যে যেটা বললাম 5 10 50, মানে প্রত্যেকটা 10টা সাবজেক্টে 5 ঘন্টা করে, 10টা সাবজেক্টে 5 ঘন্টা করে, 5 10 50, শেষ। তো আপনি 50 ঘন্টায় আপনি 100 ঘন্টাতে নিয়ে আসেন। 100 ঘন্টাতে যদি আমাদের 20টা সাবজেক্ট হয়, কথার কথা 40টা সাবজেক্টও যদি নিয়ে আসি, তো 40টা সাবজেক্টে কত ঘন্টা হয়? 200 ঘন্টা। প্রত্যেকটা সাবজেক্টে যদি আমরা 5 ঘন্টা করে আলোচনা দেই, তাহলে 200 ঘন্টা। এই 200 ঘন্টাতে আপনার সুবিধাটা কি হচ্ছে? একই শিক্ষা প্ল্যাটফর্মে সারা বাংলাদেশের মানুষ শিক্ষা অর্জন করছে, নাম্বার 1। নাম্বার 2, তাহলে শিক্ষার ক্ষেত্রে কোনো বিভ্রান্তি ছড়াবে না, কেউ ভুলভাল শেখাতে পারবে না। তাহলে হলো কি যে
এখন যত মাদ্রাসা তত রকম শিক্ষা পদ্ধতি, এক একজন এক এক রকম শেখায়, কে কী শেখায়, কে ঠিক শেখায়, কে ভুল শেখায়, তার কোনো তদারকি নাই, কোনো এটার ভ্রুক্ষেপ নাই। মানে যার যেই ক্ষমতা, যার যেই পাওয়ার, হ্যাঁ, মানে জোর যার মূলক তার, এইভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলতেছে অলরেডি। দেখার কেউ নাই, কে সঠিক শেখাচ্ছে, কে বেঠিক শেখাচ্ছে, ইত্যাদি ইত্যাদি, কোনো কিছু নাই। মানে দিক হারা। মানে কতটা হজবরল হলে এরকম হয় যে দেশের শিক্ষা ব্যবস্থা এতটা ভয়াবহ যে কোনো শিক্ষার কোনো অবকাঠামো নাই। বাংলাদেশের মাদ্রাসাগুলোতে যেটা আছে, আমি বহু বলেছি যে তারা 10 বছর পড়াশোনা করে 10টা হাদিস বলতে পারবে না। মানে 10টা আয়াতের মতো করে তারা 10টা হাদিস বলতে পারবে না। যে এইভাবে আমরা মুখস্থ করি না, কেন করেন? তো করোটা কি তাহলে? কি করো তাহলে? বুঝার জন্য কি বুঝো তাহলে? না পারে আরবি ভাষা, না 10টা হাদিস মুখস্থ, না কোনো তাফসির পড়া আছে। এগুলো বহু বলেছি, এখন আর এগুলো বলবো না। এখন বলছি যে আমরা যদি 20টা সাবজেক্টে, বিষয়ভিত্তিক 20টা সাবজেক্টে যদি আমরা 5 ঘন্টা করে আলোচনা করি, আমি যেগুলো পারবো 10টা সাবজেক্ট আমি দিলাম, আমি যেগুলো পারবো না অন্যদের থেকে নিয়ে যারা ভালো পারবে আমরা বিজ্ঞাপন দিব, যারা ভালো পারবে তাদেরটা আমরা দেখবো যে ঠিক আছে কিনা। হ্যাঁ, তবে এখানে একটা কথা বলে রাখি, যেই জিনিসটা সবচাইতে সহজ, সুন্দর এবং মানুষের কাছে সহজে গ্রহণযোগ্য হবে, আমরা সেটাই প্রচার করব, এবং সবচাইতে অথেন্টিক, সবচাইতে যেটা রাইট, সঠিক, আমরা সেটাই কী করব? প্রচার করব। বুঝতে পেরেছেন? তো আশা করি আমাদের এই প্ল্যান পরিকল্পনা আপনাদের বুঝে আসছে এবং সহজ। এখন বলবেন যে মাদ্রাসাগুলোতে ছাত্ররা না থাকলে তো পড়বে না। আরে ভাই, মাদ্রাসাগুলোতে 15 বছর ধরে পড়ানো হয়। কি দরকার আছে একটা মাদ্রাসার মধ্যে নিজের জীবনটাকে আবদ্ধ করে 15 বছরের জন্য? মানে বালেগ হওয়ার আগে 7 বছরে মাদ্রাসায় ভর্তি হয়, 25 বছরের মাদ্রাসা থেকে শেষ করে আসে সে। 20 বছরে দাড়ি মোজ গজাইয়া, বড় হইয়া, মুরব্বী হইয়া, না পারে 2টা হাদিস বলতে, আর না তার মানে আর কিছু জানে, ঘোড়ার ডিম কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না, বেকার। মানে লক্ষ্যতে 1-2টা কোন রকম ভালো পারে। তো এগুলি কি? এই জীবনগুলো নষ্ট, জীবনগুলো পুরোটাই বেকার। কি সফলতা আছে এখানে? অর্থাৎ বাংলাদেশের 10 বছরের মাদ্রাসাতে যেগুলো শেখানো হয় সেগুলো আমরা 100 ঘন্টা হোক বা 200 ঘন্টা হোক ভিডিওতে দিলে এনাফ। মানে 10 বছরের জায়গাতে আপনি মাত্র 200 ঘন্টায় পাচ্ছেন। 200 ঘন্টা কয় দিন? 24 ঘন্টা একদিন, 4-25-এ 100, এভারেজ 4 দিন, আর 4 দিন 8 দিন। মানে বাংলাদেশে ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর শপথ করে বলছি, উকসিমু বিল্লাহিল আযীম, উকসিমু বিল্লাহ ওয়াল্লাহিল আযীম আল্লাযী লা ইলাহা, ওই সত্তার শপথ করে বলছি যে সত্তার হাতে আমার প্রাণ। বাংলাদেশে 15 বছরে যেই শিক্ষাটা দেওয়া হয়, কেউ যদি চায় সেটা 1 মাসে সে অর্জন করতে পারবে। 15 বছরেটা সে কেউ চাইলে 15 দিনে সে এটা করতে পারবে। কেউ যদি বলে যে আমি 15 দিন হাফেজ হব, তাও সম্ভব। আসেন 10 জন ছাত্র আমার কাছে আসেন, যে তারা বলুক যে আমরা 15 দিন হাফেজ হতে চাই, ইনশাল্লাহ আমি তাদেরকে 15 দিন হাফেজ বানিয়ে দেবো। বাস, বেশি না, দিনে 10 ঘন্টা করে পড়তে হবে। আমি সিস্টেম করে দেবো, কঠিন 10 ঘন্টা পড়তে কোনো কষ্ট লাগবে না, কিন্তু মনোযোগ লাগবে। 15 বছরে বাংলাদেশে যে শিক্ষা দেওয়া হয়, একদম হাফেজ হওয়া থেকে শুরু করে যা কিছু আছে, এই শিক্ষাগুলো 15 দিনও সম্ভব। 15 বছরে বাংলাদেশে যে শিক্ষা গ্রহণ ছাত্ররা করে বা যেটা দেওয়া হয়, এই শিক্ষাটা 15 দিনও সম্ভব। 15 দিনও সম্ভব। কারণ শিক্ষাটা, বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, আসলে শিক্ষার নামে কিছু নাই। এই জন্য বাংলাদেশে ইসলামিক কোনো ভার্সিটি নাই, কাজের কোনো ইউনিভার্সিটি নাই। বুঝতে পেরেছেন? বাংলাদেশে মদিনা ইসলামিক ইউনিভার্সিটির মতো কাজের কোনো মানসম্মত ইউনিভার্সিটি নেই। ঢাকা ভার্সিটি যেহেতু আন্তর্জাতিক মানে আপনার সিরিয়ালের মধ্যে নাই, শুধু সিরিয়াল কারণ হাজারের মধ্যে পড়ে না ঢাকা ভার্সিটি, তাহলে বাংলাদেশে মদিনা ইসলামিক ইউনিভার্সিটির মতো ইসলামিক ইউনিভার্সিটি বাংলাদেশে সিরিয়ালে কত লক্ষ সিরিয়াল বলেন তো?
আপনারা দেখান আমাকে জরিপ থেকে যে বাংলাদেশের একটা ইসলামিক ইউনিভার্সিটি, এটা এটা বিশ্ব জরিপে সিরিয়ালে আছে। হ্যাঁ, এটা আমাকে এটা দেখাতে পারবেন? তাহলে যেটা বারবারই বলছি যে বাংলাদেশে 15 বছরে যে শিক্ষা ব্যবস্থা আছে, এটা যদি কেউ 10 ঘন্টা করে সময় দেয়, 15 দিন, তবুও তাদের চাইতে অনেক বেশি ভালো শিখবে। ওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলছি, 15 বছরে তারা যা শিখবে তার চাইতে কেউ যদি মনোযোগ দিয়ে সুস্থ অবস্থায় 10 ঘন্টা করে সময় দেয় 15 দিন, তার চাইতে মানে বেশি না শিখলে কম শিখবে না। তো 15 দিনের জায়গায় আমরা কি 1 মাস নিতে পারি না? আমরা কি 2 মাস নিতে পারি না? 3 মাস নিতে পারি না? যে 10 ঘন্টা করে আমরা 3 মাস পড়ব। পড়ে দেখেন, 20 দিনে 200 ঘন্টা এনাফ, 10 ঘন্টা করে পড়লে। 10 10 100, 10 10 100 শেষ। 200 ঘন্টা 20 দিনে এনাফ। সেখানে আপনি 2 মাস, 1 মাসে 20 দিনের জায়গায় আপনি 1 মাস নেন, 2 মাস নেন, 3 মাস নেন, 4 মাস নেন, 5 মাস নেন, 6 মাস নেন। বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসাতে অ্যাভারেজে 10 ঘন্টা ক্লাস হয় হেফজখানা হোক আর কিতাবখানা হোক। বেকার, কোনো লাভ নাই, জীবনটা নষ্ট। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যারাই মাদ্রাসাতে পড়াশোনা করেছে তারাই পরবর্তী জীবনে আফসোস করেছে। আমি ট্রেনে এক লোক বই বিক্রি করতেছে, যেটাকে হকারি বলে, ছোট ছোট বই টইগুলো বিক্রি করতেছে। তো পরিচয় হলো, সে বলছে আমি ফাজেল পাস। ফাজেল পাস মানে কাকে বলে জানেন? যেটা ইউনিভার্সিটি লেভেলের উপরে, মাস্টার্স ধরা যেতে পারে। মাস্টার্স ফাজেল, বাংলাদেশে ফাজেলকে মাস্টার্স দেয়, মাস্টার্সের মান সম্মান দেয়, সমমান। ঠিক আছে? তো এই হলো অবস্থা। ওয়াল্লাহি, এই উম্মতে মুহাম্মদীর পক্ষ থেকে, বিশেষ করে বাংলাদেশি মুসলিম ভাই বোনদের পক্ষ থেকে আমি বলছি যে বাংলাদেশের মাদ্রাসায় 15 বছরে যা শিখবেন, আপনারা আমাদের শিক্ষা পদ্ধতি ফলো করলে আপনারা ইনশাআল্লাহ, এবং বাংলাদেশের সকল মাদ্রাসা, বেসরকারি বিশেষ করে, সরকারিগুলো নিলে তো ওরা তো নিবে না, ওটা তো বুঝতেই পারছেন, ওটা তো জীবনে ওরা নিবে না, কারণ তাদের ইত্যাদি অনেক কিছু, তারা তো নিবে না, কারণ তাদের চাকরি ছুটে যাবে। তাদের এলেম দরকার নেই, তাদের চাকরি দরকার। ঠিক আছে? চাকরি দরকার। আর আমি যে বিষয়টা বলছি, আমাদের চাকরি দরকার নাই, আমাদের এলেম দরকার। আর যাদের এলেম হবে, আল্লাহ তাদেরকে রুজি এমনিই দিবে। হ্যাঁ, যাদের আল্লাহ তাআলা বলছেন ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যার আল্লাহর উপরে যার তাওয়াক্কুল আছে, আল্লাহ তার জন্য যথেষ্ট। ওয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আল্লাহ তাকে এমনভাবে রিজিক দিবে যে সে টেরই পাবে না। আমরা তো সরকারি চাকরি করি না, আমরা বেঁচে নাই? আমরা কি বেঁচে নাই? সরকারি চাকরি যারা আমরা করি না, আমরা কি বেঁচে নাই? আমার তো কোনো সরকারি চাকরি নেই, তবুও তো আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি দেশের আলেমদের চেয়ে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদ, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সরকারি চাকরির দিকে আমরা তাকায়ও দেখি না, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, দেশের এই 50 বছরে মুসলিমদের জীবন যা ধ্বংস হয়েছে, সেই ধ্বংস থেকে যদি আপনারা বের হয়ে আসতে চান, তাহলে আমরা যে পদ্ধতি আপনাদেরকে দিচ্ছি সেটা গ্রহণ করেন। আমরা প্রত্যেকটা বিষয় ভিত্তিক 5 ঘন্টা করে আমরা আলোচনা দেব। A to Z আপনি সেখানে পাবেন। একটা ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত আপনি সেই শিক্ষাটা আপনি ঘরে বসেই পাচ্ছেন, অনলাইনে পাচ্ছেন, মোবাইলে পাচ্ছেন, ইউটিউবে বসে পাচ্ছেন, ঘরের মধ্যে বসে পাচ্ছেন, কোনো খরচ ছাড়া। সামান্য খরচ, হয়তো কোর্স ফি বা ইত্যাদি টুকিটাকি খরচ, খুব সামান্য খরচ। এতে আপনার বেঁচে যাচ্ছে, জনসম্পদ বেঁচে যাচ্ছে, হাজার হাজার ছাত্রের জীবন নষ্ট হওয়া থেকে বেঁচে যাচ্ছে, আফসোস থেকে বেঁচেছে। মানে 1 লক্ষ পরিবার, কি বলে, 1 কোটি মাদ্রাসার ছাত্রের জীবন বেঁচে যাওয়া মানে কি? তাদের পরিবারটা বেঁচে যাওয়া, 1 কোটি পরিবার বেঁচে যাওয়া। আর 1 কোটি পরিবারের একটা করে ছাত্র, 1 কোটি ছাত্রের জীবন নষ্ট হওয়া মানে 1 কোটি পরিবারের জীবন নষ্ট হওয়া। 1 কোটির যদি প্রত্যেকটা ফ্যামিলিতে 5টা করে সদস্য হয়, তাহলে ওই 5 কোটি মানুষের জীবন নষ্ট হয়ে যাওয়া। এই জন্য আমি বলি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কারণে বাংলাদেশটা এমনি ধ্বংস হয়ে গেছে। এদের না আছে শিক্ষা, না আছে নীতি নৈতিকতা, না আছে ইসলামের কোন শিক্ষা। ইসলামের ভালোবাসাটা আছে, এতটুকুই বাস, আর কিছু নাই। ইসলামে কোনো শিক্ষা নাই, কাজের না, কাজের না। এই জন্য বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থাটা আছে আপনার
প্রতিদিন 10 ঘন্টা না, 10 ঘন্টা পড়তে হবে না। আপনি 15 বছর 10 ঘন্টা করে যদি আপনি পড়েন, কত ঘন্টা হয় জানেন? কত ঘন্টা হয়? প্রায় লক্ষাধিক ঘন্টা হয়, আরও বেশি। আপনি হিসাব করেন আপনি 15 বছর ইন্টু 365 দিবেন, তারপরে 10 ঘন্টা করে আপনি হিসাব দেন। আল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 365 দিনের ভিতরে যদি 300 দিন কেউ 10 ঘন্টা করে পড়ে তো কত হয়? আপনি কত হয় চিন্তা করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাই হোক, তো আশা করি ইনশাআল্লাহ আমাদের এই প্ল্যান পরিকল্পনাগুলো আপনারা গ্রহণ করবেন, ভালো লাগবে, সাথে থাকবেন, শেয়ার দিবেন, মানুষকে বুঝান, দেশ ও জাতিকে বাঁচান, ইসলামকে রক্ষা করেন, ইসলাম নিজে শিখেন, অন্যকে শেখান। এই কথাটা আবারও বলছি যে বাংলাদেশের সকল মাদ্রাসায় যে শিক্ষা দেওয়া হয়, নুরানি, নাজেরা, হেফজ বিভাগ, কিতাব বিভাগ, এই পর্যন্ত শিক্ষা ব্যবস্থা, এটা আমি মনে করি যে এক প্ল্যাটফর্মে দাঁড় করানো সম্ভব। এটা আমি এক অহংকারের জন্য বলছি না, আপনাদের জীবন বাঁচানোর জন্য বলছি। আমি এই হতভাগা আমার পক্ষে সম্ভব যে পুরো দেশের শিক্ষা ব্যবস্থাকে আমি একাই পরিচালনা করব। প্রত্যেক সাবজেক্টে আমি 5 ঘন্টা করে আলোচনা দেব, শেষ। এনাফ। ওই সাবজেক্টে পরীক্ষা দিয়ে মানে সারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একমাত্র আমি পড়াবো। উদাহরণস্বরূপ বলছি আপনাদের বোঝানোর জন্য, যে যেই সাবজেক্টগুলো আমি পারবো আমি সেগুলোর ক্লাস দেব, আমি একাই পড়াবো। আর সারা বাংলাদেশের মানুষ পরীক্ষা নেবে আপনার। ওই পরীক্ষাতে যদি আপনি 100-র মধ্যে যদি আপনি 90 পান, আর কি চান? আর কি চান আপনি আমাকে বলেন? 90,000 কি বলে দেশের সকল মানুষের কাছে আলাদা আলাদা করে না পড়ে একজনের কাছে পড়েন, আর সবাই পরীক্ষা নেক, সবার কাছে যদি আপনি 90 পেয়ে যান, তো আর কি চান আপনি? কিন্তু আমাদের এই পদ্ধতিতে যদি আপনি না পড়েন, তো সারা বাংলাদেশের সকল আলেম ওলামা যদি আমার কাছে পরীক্ষা দিতে পাবে 0, ফেল করবে, কিছু পারে না। পরীক্ষা কেউ চাইলে আসেন, যে আপনি কি শিখছেন, আসেন আমরা পরীক্ষা নিই, তখন আপনি বুঝতে পারবেন কোনটা ভালো। আমি আপনাদের সারা দেশের শিক্ষা ব্যবস্থা কন্ট্রোল করব ইনশাআল্লাহ। রিয়েলি বলছি, এটা মানে উদাহরণ না। যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আমি একমাত্র ব্যক্তি, আমি এই দায়িত্ব নিচ্ছি, আমি এটার প্ল্যান পরিকল্পনা পরিচালনা আমি সব কিছু করবো ইনশাআল্লাহ। যতটুকু পারবো আমি ক্লাস দেব। ওই ক্লাসগুলো করার পরে সারা বাংলাদেশে, সারা পৃথিবীর আলেম ওলামারা যদি আপনাদের পরীক্ষা নিয়ে যদি আপনারা 90 পেয়ে যান, 85, 90, 95, 100 পান, আর এদিক ওদিক তাকানোর দরকার আছে? তাকানোর দরকার নেই। পক্ষান্তরে 15 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর দৈনিক 10 ঘন্টা করে পড়াশোনা করে যদি কারো কাছে পরীক্ষাতে আপনি না টিকেন, আমার কাছে পরীক্ষাতে না টিকেন, বিদেশি আলেম ওলামাদের কাছে পরীক্ষাতে না টিকেন, পাশ করতে না পারেন, কারো কাছে আপনি পরীক্ষায় পাশ করতে পারতেছেন না, তাহলে শিক্ষার লাভটা কী হলো? এই শিক্ষায় আপনি আমাকে বলেন যে এই শিক্ষা কী শিখলেন আপনি? জীবনটা নষ্ট করে লাভটা কি? কোনটা ভালো? 10 বছর, 15 বছর এই মাদ্রাসা, ওই মাদ্রাসা, এই শিক্ষক, ওই শিক্ষক, এই দিন সেই দিন 10 ঘন্টা 20 ঘন্টা পড়াশোনা করে আপনি পরীক্ষাতে কিছুই পারতেছেন না। কোনো সাবজেক্টেই আপনি পরীক্ষা পাশ করতে পারতেছেন না। না সিরা, না হাদিস, না তাফসির, না ফিকহ, না নাহু, সরফ ইত্যাদি ইত্যাদি, আপনি কিছুই পারতেছেন না। তো এই শিক্ষা ব্যবস্থাটা ভালো না? এক শিক্ষা প্ল্যাটফর্ম থেকে আপনি শিক্ষা নেবেন মাত্র স্বল্প সময়ে, 2 মাস, 3 মাস, 6 মাস, 100 ঘন্টা, 200 ঘন্টা, শেষ, এনাফ। এই 200 ঘন্টাতে আপনার যে অ্যাবিলিটি, যে শিক্ষা ব্যবস্থা হয়ে যাবে, যে যোগ্যতাটা হয়ে যাবে, বাস এরপরে আপনি নিজেকে একটা ইউনিভার্সিটি লেভেলের একজন স্টুডেন্ট মনে করতে পারেন। তখন আপনি দুনিয়ার যে কোনো অ্যারাবিক কিতাব পড়তে পারবেন, দুনিয়ার যে কোনো আলেম ওলামাদের আপনি আরবি লেকচার শুনবেন, বুঝবেন, গবেষণা করবেন, 10টা কিতাব খুলবেন, নোট করবেন, আপনি দাস দিবেন, আলোচনা করবেন। কোনটা ভালো? আপনি আমাকে বাংলাদেশের সাজানো গোছানো শিক্ষা প্ল্যাটফর্ম আমাকে একটা দেখান। বাংলাদেশের সব বইগুলো পাকিস্তান, ইন্ডিয়া থেকে নেওয়া, উর্দু আর ফার্সি। কি শিক্ষা ব্যবস্থা!
এটি কোন জগৎ এটা? মানে শিক্ষা ব্যবস্থাটাকে যে কেউ কন্ট্রোল করবে, কেউ ম্যানেজমেন্ট করবে, এইটা আমাদের দেশে কেউ নাই। তা আমি যদি একমাত্র এই দায়িত্বটা নেই, তো এতে হতাশার কি আছে, ক্ষতির কি আছে? হ্যাঁ, আও আজিবতুম আন জাআকুম, কি এটা? بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا ساحر كذاب أو عجبتم أن جاءكم ذكر من ربكم। আল্লাহ তাআলা বলছে যে তোমাদের মধ্য থেকে যদি কেউ তোমাদেরকে কোরআন হাদিসের কথা বলে, তোমাদের কল্যাণে, এতে আশ্চর্য হওয়ার কিছু আছে? হ্যাঁ, ওয়াজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম, লোকের আশ্চর্য হয়ে গেল যে তাদের মধ্য থেকে একজন নবী আসলো, তাদের মধ্য থেকে একজন নবী আসলো। এইটা শুনে লোকেরা মেনে নিতে পারছে না যে আমাদের মধ্য থেকে আমরা নবী মানব না। আরে আল্লাহ বলছে যে এটা কি মানে এরা কারা? ওয়াজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ফাকাল আল কাফিরুন হাযা সাহিরুন কাযাব। তখন নিজেদের মধ্য থেকে এক ভাইকে আল্লাহ তাআলা নবী বানালেন। এখন কাফেররা বলল কি যে মিথ্যু। তা আপনারা কি আমাকে সেটাই বলবেন? আমি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসতে চাই। যতগুলো সাবজেক্ট আছে, যেগুলো আমি পারি সেগুলো আমি আলোচনা করব, যেগুলো আমি পারি না অন্যান্য আলেম ওলামাদের থেকে আমি নিয়ে হেল্প করব, ভিডিও দিব। শেষ, এক প্ল্যাটফর্ম থেকে শিক্ষা ব্যবস্থা প্রচার হবে, সারা বাংলাদেশে একই সিলেবাস চলবে, একই শিক্ষা পদ্ধতি হবে। এরপরে আন্তর্জাতিকভাবে আপনারা পরীক্ষা দিবেন, পাশ করবেন, শেষ। এটি কি আশ্চর্যজনক হয়ে গেল আপনাদের কাছে? মানে আমি কেন নিয়ন্ত্রণ করব, কেন ম্যানেজমেন্ট করব, কেন সাজায় গোজায় দেব? এটি কি আমার অন্যায়? এটি কি অন্যায়? আর এটি কি খুবই অলৌকিক, একদম তাহলে জীবনে 30টা বছর তাহলে এই শিক্ষা ব্যবস্থার লাইনে থেকে করলামটা কি? তাহলে একটা শিক্ষা ব্যবস্থাটাকে যদি ম্যানেজমেন্ট করতে না পারি, মদিনা ইসলামিক ইউনিভার্সিটির মতো একটা বিশ্ববিদ্যালয় যদি তৈরি করতে না পারি, তাহলে এই বৃথা জীবনে এই জীবনের সময়গুলোকে বৃথা করে লাভটা কি হলো? তাহলে কিসের এই জীবন? 7 বছর বয়স থেকে পড়াশোনা শুরু করেছি, এখন বয়স 35 বছরের কাছাকাছি, প্লাস বা মাইনাস। তো এই জীবনটাতে যদি শুধু মাদ্রাসাতেই পড়লাম, স্কুলে পড়লাম না, কলেজ ভার্সিটিতে পড়লাম না, সরকারি করলাম না, বিসিএস করলাম না, কিচ্ছু করলাম না, শুধুমাত্র ইসলামিক সিলেবাসগুলো নিয়ে গবেষণা করলাম, পড়াশোনা করলাম, মদিনা ইউনিভার্সিটি শেষ করলাম, এখনও মদিনা ইউনিভার্সিটি পড়াশোনা করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই যে কথাগুলি বলছি, যদি দেশের জন্য, জাতির জন্য বড় ভালো কোনো উদ্যোগ নিতে না পারি, কিছু করতে না পারি, তো সেটা না ছিল অন্যায়। সেইখানে জনগণ আমাকে তিরস্কার করতে পারত। এখন আমি আপনাদেরকে ভালোর জন্য ডাকছি, শিক্ষা প্ল্যাটফর্ম দিচ্ছি, শিক্ষা পদ্ধতি দিচ্ছি, উপকার দিচ্ছি, ক্ষতিগুলো থেকে বাঁচাচ্ছি, এটি কি আমার অন্যায়? এখন আমি যদি বলি যে আমাকে আপনারা ডোনেশন করেন, আমার ওয়েবসাইটে ডোনেশন করেন, আমাকে সিলেবাস এর জন্য আপনারা আমাকে ডোনেশন করেন, কোটি কোটি টাকা লাগবে, তখন এগুলো আপনারা বলবেন যে না, আমি আত্মসাৎ করবো কেন? আত্মসাৎ করার কি আছে? আত্মসাৎ কেন করব আমি? ধরেন এই শিক্ষা ব্যবস্থা সাজাতে আমার বেশি ধরেন 2 কোটি টাকা লাগবে, কথার কথা 2 কোটি টাকা দিয়ে আমি শিক্ষা ব্যবস্থাটাকে একদম আন্তর্জাতিক মানের করে দাঁড় করিয়ে দিলাম। ওইখান থেকে বাংলাদেশের যে কোনো মাদ্রাসা, যে কোনো প্রতিষ্ঠান, যে কেউই নিজস্ব জায়গা জমিতে যারা যেভাবে চাইবে অ্যাপ্লাই করতে পারবে। মাদ্রাসাতে চাইলে মাদ্রাসায়, ব্যক্তিগত চাইলে ব্যক্তিগত, সব কিছু রেডি করে দিলাম। আপনারা শুধু নিবেন, শিখবেন, ফিতনা ফাসাদ থেকে বেঁচে গেলেন। সময়টা আপনাদের বাঁচলো, জীবন বাঁচলো, পরিবার বাঁচলো, অর্থ বাঁচলো। 2 কোটি টাকা লাগবে আমার এই প্ল্যাটফর্ম সাজাইতে, কথার কথা, ঠিক আছে? এটা আপনাদের কাছে বেশি হয়ে গেল? আর আপনারা যে এখন প্রতিদিন কোটি কোটি টাকা বিভিন্ন মাদ্রাসায় দিচ্ছেন কেন? সমস্ত মাদ্রাসাগুলোতে যে অনুদান যাচ্ছে শিক্ষার নামে, প্রতিদিন অ্যাভারেজ 2 কোটি হবে না? হবে কি হবে না?
কিছুই না। 2 কোটি টাকা বাংলাদেশের 1 লক্ষ মাদ্রাসাতে, হ্যাঁ, 2 কোটি টাকা ভাগ করে দিলে কত হয়? 10,000 টাকা পড়ে না, 5,000 টাকাও পড়ে না। হ্যাঁ, 2 কোটি টাকা 1 লক্ষ মাদ্রাসাতে অ্যাভারেজে 5,000 টাকাও পড়ে না। বুঝছেন কিনা বিষয়টা? তো এটা ভালো? 2 কোটি টাকা দিয়ে বাংলাদেশের সকল শিক্ষাটাকে, ইসলামিক শিক্ষাটাকে এক প্ল্যাটফর্মে দাঁড় করানোটা ভালো, নাকি প্রতিদিন 2 কোটি টাকা পানিতে ভাসায় দিচ্ছেন ওটা ভালো? কি লাভ? আপনাদের দান সদকাটাও যাচ্ছে কোথায়? আর তারাই বা কি উপকৃত হচ্ছে? একটা বিজনেস ছাড়া, একটা হজবরল ছাড়া, একটা ইসলামটাকে একটা কলুষিত করা ছাড়া আর কি হচ্ছে বলেন? এতে অনেক, এই যে আমাদের পদ্ধতি, এতে হলো কি, জোর করে কাউকে মাদ্রাসায় পড়তে হবে না। মাদ্রাসাতে কি বলবো, ভাষা নেই আসলে। মাদ্রাসাগুলো থেকে পড়াশোনা হয়, মায়ের পিঠ ইত্যাদি ইত্যাদি, এগুলো শেষ নাই। বলতে বলতে কি মরি যাবো নাকি আল্লাহ আলম। যাই হোক, এই পদ্ধতিতে যার মন চায় সে কোনো মাদ্রাসার আন্ডারে গিয়ে পড়লো, আর না হয় সে নিজেদের বাসায় পড়লো। এখন আপনারা বলবেন যে মাদ্রাসাতে ছাত্রদেরকে না দিলে ছোট ছোট বাচ্চা তারা পড়ে না। না, অবশ্যই পড়বে। আমাদের কাছে কীভাবে বাচ্চারা পড়তেছে? 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 8 বছর, 10 বছরের বাচ্চারা আমাদের কাছে কীভাবে শিখছে? হ্যাঁ, তাদেরকে নসিহা দিতে হবে। নসিহা দেওয়ার মতো মানুষটা নাই, তাদেরকে সঠিক গাইডলাইন দেখানো, বোঝানো, এই বোঝানোর মানুষটা পর্যন্ত নাই। তো তারা যাবে কোন দিকে? হ্যাঁ, যাবে কোন দিকে? শিশু বাচ্চাকে কীভাবে পড়াইতে হয় এটার উপরে আমরা 5 ঘন্টা ক্লাস দেবো, শেষ। কারণ আমি কি বলছি আপনাকে, ইসলামিক শিক্ষার A to Z এমন কোনো জিনিস নেই যেটা আমাদের কাছে নাই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমাদের শুধু হাতে মাত্র ভার্সিটি নেই, আমরা ভার্সিটি লেভেলের অত উচ্চতর গবেষক আমরা নই, যেটা আমাদের বাংলাদেশেও নাই। কথা বুঝছেন? বাংলাদেশেও কোনো স্পেশালিস্ট কোনো উস্তাদ নাই। যদি থাকতো তাহলে আন্তর্জাতিক মানের মদিনা ইসলামিক ইউনিভার্সিটির মতো বাংলাদেশে একটা বিশ্ববিদ্যালয় থাকতো। এই কথাগুলো কতবার আপনাদের বোঝাবো? কানের মধ্যে ঢুকাই দিব? ঢুকাই তো দিচ্ছি, কিন্তু রাখছেন না তো। এইভাবে আপনারা টাকাগুলোকে বিক্ষিপ্তভাবে সব মাদ্রাসাতে ছড়ায় ছিটায় না দিয়ে আপনারা দীর্ঘমেয়াদী কিছু একটা করেন। আপনারা আমাদেরকে পরামর্শ দেন, চিন্তা চেতনা দেন, আর্থিক সহযোগিতা করেন। দেখেন আমরা একটা দেশের জন্য শিক্ষা ব্যবস্থাকে দাঁড় করাতে পারি কি না। আমি আবারও বলছি, শিক্ষাটাকে অনলাইনে এক প্ল্যাটফর্মে দাঁড় করানো এটা এমন আহামরি কিছু না যে আপনাকে 2-4-500 কোটি টাকা লাগবে। না, 2-4-5 কোটি টাকা লাগতে পারে, এর বেশি না, কিচ্ছু না। ইসলামিক শিক্ষা ব্যবস্থাটা খুবই সোজা। আহামরি এমন কোন, এটা মেডিকেল না যে আপনার রুগীকে নিয়ে যেতে হবে হ্যাঁ ব্যাঙ্গালোর, চেন্নাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইউরোপ, আমেরিকা যে আপনাকে চিকিৎসা করতে হবে, কাটাছেঁড়া করতে হবে, অপারেশন করতে হবে। না, ইসলামিক শিক্ষা ব্যবস্থাটা আপনি শুধু সময় দিবেন, 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, শেষ। বিষয়ভিত্তিক আমাদের ওয়েবসাইটে সিলেবাস দেওয়া থাকলো A to Z। আপনি ধীরে 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 ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 এইভাবে করে নিজে শিখবেন, পরিবারকে শেখাবেন। এতে মাদ্রাসাতে যাওয়ার কী আছে? আর এতে 10 ঘন্টা পড়ার কী আছে? আর 15 বছরই পড়ার কী আছে? একটা মাদ্রাসাতে 15 বছর আপনি আবদ্ধ একটা সন্তানকে রেখে আপনি কি বিকলাঙ্গ বানাবেন? হ্যাঁ, দেশের এই শিক্ষা পদ্ধতিতে আমাদের সন্তানদেরকে বিকলাঙ্গই বানানো হচ্ছে। এটা আপনারা বিশ্বাস করলে করেন, না করলে যখন বিকলাঙ্গ হবে তখন বুঝবেন। কথা পরিষ্কার কিনা? এই জন্য আমি আমার লাইফে আমার সন্তানদেরকে আমি কোনো মাদ্রাসায় পড়াবো না। বিশেষ করে এই গতানুগতিক বাংলাদেশের যে শিক্ষা পদ্ধতি আমি পড়াবো না। আমি দরকার নাই, কিয়ামত পর্যন্ত আমি পড়াবো না, ইনশাআল্লাহ পড়াবো না আমি, কারণ কোনো শিক্ষা নাই। তাই বিশ্বের, বিশেষ করে বাংলা ভাষাভাষী সকল মুসলিম দিনী ভাই বোনদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা নিজেরা বাঁচেন, সন্তানকে বাঁচান, দেশ ও জাতিকে বাঁচান। বোঝার চেষ্টা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আর হিংসা করবেন না, শত্রুতা করবেন না, শত্রুদেরকে কথা বলতে দিবেন না,
ভালো কিছু পাইতে হইলে কিছু নিজেদের পরিশ্রম আছে। এগুলি পরিচিতির জন্য বলছি না, সত্যটা প্রচার করার জন্য বলছি। যদি মনে চাই হৃদয়ে জায়গা দিবেন, যদি মনে না চায় লাথি মেরে ফেলে দিবেন, কোনো আপত্তি নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক বুঝার মানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।